কারণ বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের পরম্পরাটাই গত ৩০-৩৪ বছর ধরে ছিল না। এবার এটা হচ্ছে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে হচ্ছে, মানে নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকাকালীন হচ্ছে। এটা জরুরি, কারণ আমাদের ছাত্রনেতা তৈরি করতে হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, ঠিক আছে? এই ছাত্রনেতা ডাকসু অ্যাক্টিভেট হলেই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে অত্যাচার হলগুলোতে, এটা বন্ধ করা যাবে। এবং এখন একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে আমি মনে করি যে যারা ছাত্রদের পক্ষে, সাধারণ ছাত্রদের পক্ষে, তারা উঠে আসবে। আবার এই ডাকসুর রেজাল্ট, ডাকসু ছাড়াও তো চাকসু, রাকসুর কথা শোনা যাচ্ছে, এগুলোর রেজাল্ট কিন্তু জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, ভীষণভাবে প্রভাব ফেলবে, ঠিক আছে? ফলে এখনও আমি মনে করি যে এই ডাকসুকে বানচাল করার অনেক চেষ্টা হবে, ডাকসু যেন না হয়, জাতীয় নির্বাচনের আগে যেন ডাকসু না হয়, এটা বানচাল করার চেষ্টা হবে নানাভাবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা স্ট্রিক্ট থাকে ডাকসুর ব্যাপারে, তাহলে আসলে ডাকসু নির্বাচনটা তারা আদায় করবে। এবং এখানে এখন এমন একটা জায়গায় আমরা চলে গেছি, বাংলাদেশের রাজনীতিটা, ভালো বলেন আর খারাপ বলেন, যে কারণেই বলেন, যদি ছাত্র সংসদ নির্বাচন কেউ বানচাল করে তাহলে জাতীয় নির্বাচনও হবে না, একদম নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি। যে তার মানে হচ্ছে আপনাকে ডাকসু, সাকসু, চাকসু এগুলো হতে দিতে হবে। এগুলো হলে যদি আপনি এগুলো কোনো একটা মেকানিজম করে এটাকে বানচাল করে দেন, একটা ঘটনা ঘটিয়ে, কত ধরনের অকারেন্স করা যায়, এগুলো করে যে আপনি এটাকে বন্ধ করতে চান খারাপভাবে, কারণ আপনি মনে করছেন যে আপনি এখানে এই মুহূর্তে নির্বাচন হলে, ছাত্র সংসদ নির্বাচন হলে এটা কোনো না কোনো পক্ষের জন্য ক্ষতিকর, এরকম যদি হয় ঘটনা, তাহলে কিন্তু এটারও ইম্প্যাক্ট, আমি যেমন বললাম যে ডাকসু নির্বাচনের ফলাফল ভালো মন্দ, নির্বাচন হয়ে গেলে যেমন এটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, নির্বাচন যদি না হতে পারে কোনো কারণে, বানচাল হয়, সেটার প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে। ফলে জাতীয় নির্বাচনের স্বার্থেই চাকসু সহ আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো নির্বিঘ্নে হতে দেওয়া উচিত। আমাদের কিন্তু এই দেশে প্রথম বা দ্বিতীয় যে ডাকসু নির্বাচন ৭৩ সালে আওয়ামী লীগ আমলে, সেটা কিন্তু তখন ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা এখানে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন কিন্তু এই ঐতিহাসিক পাপের ভাগিদার। মানে ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগ একই পরিষদ ছিল, তারা হচ্ছে যখন দেখেছে তারা হেরে যাচ্ছে, তখন তারা মানে ক্যাম্পাসে বোমা ফুটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করেছে। এই ধরনের কোনো কিছু যদি এবার হয়, তাহলে এটা কিন্তু বাংলাদেশকে একটা সংকটের দিকে ঠেলে দেবে। ফলে আমি সংশ্লিষ্ট সকল পক্ষকে, যারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগ্রহী কিংবা অনাগ্রহী, যেটাই হোক, তাদেরকে জাতীয় স্বার্থে এই নির্বাচনটা নির্বিঘ্নে হতে দিতে হবে।